সালাম মামুনি মুততে কত টাইম লাগে? কাজে ফাঁকি মেরে রিলস বানাচ্ছে। শুয়োরে বাচ্চা লেবার। ভাই বললেন যে সবাই সহযোগিতা করবে আর আমি এই সোসাইটির একজন ওগুলা শোনা কথা ছাড়, হলে হাত দে নাহলে বাদ দে। শফিকের নাটক ও রিলস জাতির জন্য পরমাণু বোমার চাইতেও বেশি ক্ষতিকর। আর এই ধরনের যারা নাটক ও রিলস তৈরি করে এগুলো সম্পূর্ণরূপে হারাম। কারণ এই নাটক ও রিলসের মধ্যে রয়েছে 8টিরও বেশি শরীয়ত বিরোধী কাজ। নাম্বার 1, বিহায়াপনা ও অশ্লীলতা, যা আল্লাহ তাআলা কঠোর থেকে কঠোরভাবে নিষেধ করেছেন। সূরা আরাফ 7 নম্বর সূরা আয়াত নম্বর 33, সূরা আনাম 6 নম্বর সূরা আয়াত নম্বর 151, সূরা নূর 24 নম্বর সূরা আয়াত নম্বর 19। আল্লাহ তাআলা বিহায়াপনা ও অশ্লীলতা করতে নিষেধ করেছেন এবং জাতির মধ্যে ছড়াতেও নিষেধ করেছেন। নাম্বার 2, মিথ্যা কথা বলা হয় এইসব নাটক ও রিলসে। আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন। সূরা হজ 22 নম্বর সূরা আয়াত নম্বর 30। রাসূলুল্লাহ মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন। সুনান আবু দাউদের 4989 নম্বর হাদিস। কোনো ব্যক্তি যদি ইয়ারকির ছলেও মিথ্যা কথা বলে তবুও শরীয়তে এটি হারাম। সুনান আবু দাউদের 4990 নম্বর হাদিস। কোনো ব্যক্তি যদি ইয়ারকির ছলেও মিথ্যে কথা বলে তার বাসস্থান হচ্ছে জাহান্নামের অয়েল নামক স্থান। সূরা মুতাফফিফিন 83 নম্বর সূরা আয়াত নম্বর 10। আর জাহান্নামে তার শাস্তি হবে কষা ফেলে দেওয়া হবে। সহিহ বুখারীর 1386 নম্বর হাদিস। নাম্বার 3, শরীয়ত বিরোধী তৃতীয় নম্বর কাজ হচ্ছে গান বাজনা। আল্লাহ তাআলা গান বাজনাকে হারাম করেছেন। সূরা লুকমান 31 নম্বর সূরা আয়াত নম্বর 6। সোনানে নাসাই, দারেমি এবং মিশকাতের 4503 নম্বর হাদিসে আল্লাহ তাআলা গান বাজনাকে হারাম করেছেন। ও হারামাল কোবা, রাসূলুল্লাহ বলেন আল্লাহ তাআলা গান বাজনাকে হারাম করেছেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, 4 নম্বর শরীয়ত বিরোধী কাজ হচ্ছে জেনা। আমরা জানি সহিহ মুসলিমের হাদিস দ্বারা 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে জেনার নজরে তাকানো। কানের জেনা হচ্ছে প্রেম প্রীতি করে মোবাইলে কথা বলা বা এমনি কথা বলা। মুখের জেনা হচ্ছে জেনা সম্পর্কে কথা বলা প্রেমিক প্রেমিকার সাথে। হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। অন্তরের জেনা হচ্ছে অন্তর দিয়ে কুধারণা করা, জেনা সম্পর্কে অনুমান করা। আর পায়ের জেনা হচ্ছে পা দিয়ে জেনার রাস্তায় চলা। আল্লাহ তাআলা বলেন জেনা করা তো দূরের কথা, জেনার ধারের কাছেও যেও না। সূরা ইসরা 17 নম্বর সূরা আয়াত নম্বর 31, ওয়ালা তাকরাবুজ জেনা, তোমরা জেনার ধারের কাছেও যেও না। 5 নম্বর শরীয়ত বিরোধী কাজ হচ্ছে নারী পুরুষের বেশ ধারণ করতে পারবে না আর পুরুষ নারীর বেশ ধারণ করতে পারবে না। যেমন চুল লাগায় অনেক নাটকে, রিলসে পুরুষ নারীর চুল লাগায়, হ্যাঁ, এবং নারীর পোশাকও পরিধান করে, এগুলো হারাম। সহিহ বুখারীর 5825 নম্বর হাদিসে কথা বলা রয়েছে। 6 নম্বর শরীয়ত বিরোধী কাজ হচ্ছে অনেক ছোট ছোট বাচ্চা দাড়ি লাগিয়ে বয়স্ক সাজে, এটিও শরীয়তে বৈধ নেই। সহিহ বুখারীর 7293 নম্বর হাদিসে একথা বলা রয়েছে। 7 নম্বর হচ্ছে গালিগুলোজ করা। সোনানে তিরমিজির 1977 নম্বর হাদিস, মমিন ব্যক্তি গালিগুলোজ করতে পারে না। শয়তানকেও পর্যন্ত গালি দেওয়া যাবে না, এর কি ছলেও না। লা তাসুব্বু শয়তান, রাসূলুল্লাহ নিষেধ করেছেন। আসিলসিলাতুস সাহিহার 22 নম্বর হাদিস যে তোমরা শয়তানকেও পর্যন্ত গালি দিও না। নাম্বার 8, পর্দার খেলাফ। পর্দা করা হচ্ছে ফরজ। সূরা নূর 24 নম্বর সূরা আয়াত নম্বর 30, 31 এবং 60 নম্বর আয়াতে পর্দার বিধান রয়েছে ফরজ। সূরা আহজাব 33 নম্বর সূরা আয়াত নম্বর 30, 31, 32, 33 এবং 53, 59 রয়েছে পর্দার বিধান। পর্দার বিধান হচ্ছে ফরজ। জি হ্যাঁ, এই 8টি শরীয়ত বিরোধী কাজ হয় নাটক এবং রিলসে। তাই এইসব নাটক ও রিলস হারাম, আর এর মাধ্যমে ইনকাম করাও হারাম। জি হ্যাঁ, আল্লাহ তাআলা হালাল খেতে বলেছেন। সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 168 নম্বর আয়াত, তোমরা হালাল পবিত্র খাও। জি হ্যাঁ, প্রত্যেক গার্জেন হচ্ছে দায়িত্বশীল, তাই সে তার সন্তানদেরকে দায়িত্ব সহকারে লালন পালন করবে, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, পরিবারকেও বাঁচাবে, ছেলে মেয়েকেও বাঁচাবে। সূরা তাহরিম 66 নম্বর সূরা আয়াত নম্বর 6, সহিহ বুখারী 7138 নম্বর হাদিসে একথা বলা রয়েছে। যেসব গার্জেন তাদের দায়িত্ব পালন করলো তারা আল্লাহ তাআলার নিকটে সম্মানিত হবে, তারা জান্নাতে যাবে। আর যেসব গার্জেন তাদের ছেলে মেয়েদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিল, তারা তাদের দায়িত্ব পালন করলো না, হারাম ভক্ষণ করলো, এদের জন্য জান্নাতই হারাম। এ কথা রয়েছে সহিহ বুখারী 7151 নম্বর হাদিসে এবং মিশকাত 2 নম্বর খণ্ডের
317 নম্বর পৃষ্ঠাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হারাম থেকে দূরে থাকতেন, পরিবারকে দূরে রাখতেন এবং সাহাবা একরামদেরকেও সতর্ক করতেন। সহিহ বুখারী 1491 নম্বর হাদিসে কথা বলা রয়েছে। কোরআন হাদিসের কথা শুনে মানবে কারা? যাদের মধ্যে কিঞ্চিত পরিমাণ ঈমান রয়েছে তারা মানবে। সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 285। আর কোরআন হাদিসের কথা শুনে ঝগড়া করবে, গালিগালাজ করবে, মন্দ কমেন্ট করবে কারা? যারা মুনাফিক। সূরা বাকারা 93 নম্বর আয়াতে কথা বলা রয়েছে।